বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি হাইব্রিড গাড়িতেও প্রয়োজনীয় নীতি সহায়তার দাবি জানিয়েছে গাড়ি আমদানিকারক ও ডিলারদের সংগঠন বারভিডা। বাজেটে রিকন্ডিশন মোটরযান খাতের প্রস্তাবনা নিয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটি। চাহিদা সম্পন্ন অর্থকরী ও জ্বালানি সাশ্রয়ী মোটরযানে সম্পূরক শুল্ক বৃদ্ধি অবৈজ্ঞানিক ও গ্রাহক স্বার্থ উপেক্ষিত হয়েছে বলেও জানান তারা। মিরাজ মিজুর রিপোর্ট। টেকসই পরিবহন অবকাঠামো গড়ে তুলতে এবং দেশে গাড়ি আমদানিতে অসম প্রতিযোগিতা দূর করতে বাংলাদেশ রিকন্ডিশনড ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার এই সংবাদ সম্মেলন। লিখিত বক্তব্যে দেশের পরিবহন খাতের সমস্যা, সম্ভাবনা, বিস্তৃত বাজার ও কর্মসংস্থান সহ নানা দিক তুলে ধরা হয়। রিকন্ডিশনড মোটরযান খাতের বিষয়ে আলোচনা করেন বক্তারা। একটি টেকসই তথা সাস্টেইনেবল পরিবহন অবকাঠামো গড়ে তোলার জন্য বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি হাইব্রিড গাড়িতেও প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান জরুরি। দেশে পরিবেশ বান্ধব ও জ্বালানি সাশ্রয়ী রিকন্ডিশনড মোটরযান আমদানিতে উচ্চ শুল্ক বৃদ্ধিতে একটি বিশেষ কোম্পানি লাভবান হবে বলে জানান বক্তারা। জাপান ভিত্তিক একটা প্রযুক্তি আমাদের গড়ে উঠেছে। জাপানের ধারাটা আমাদের জন্য অনেক লাভজনক ছিল। এখন এই যে পরিবর্তনটা সরকার করলেন, এটার ইম্প্যাক্ট কেবল আমরা যে দেশে আমাদের ক্রেতা সাধারণের জন্য সমস্যা হবে, আমাদের ব্যবসা কমবে তা না। বিশ্বব্যাপী কিন্তু এটার বার্তাটাও যাচ্ছে কিছুটা নেতিবাচকভাবে, যে সরকার অ্যাব্রাপ্টলি একটা বিওয়াইডি কিংবা একটা কোম্পানিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে, যেটা জাপানের বিশ্বখ্যাত নিউজ গ্রুপ নিক্কেই তার প্রচার করেছে। রিকন্ডিশন মোটরযান আমদানিতে উচ্চ শুল্ক বৃদ্ধি অব্যাহত থাকলে সরকারের রাজস্ব আয় হ্রাসের পাশাপাশি মধ্যবিত্তের জন্য গাড়ি কেনা দুরূহ হয়ে পড়বে বলেও জানান তারা। যেগুলো কিন্তু গাড়ির চাহিদাকে কমিয়ে দিয়েছে। মিরাজ মিজু, নাগরিক।